হ্যালো এভরিওয়ান, এসএস এডুকেশন উইথ আদার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় পার্বিক পরীক্ষার চতুর্থ সেটটি নিয়ে আলোচনা করব। প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম প্রশ্ন দেখো, মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল উত্তর ভারতে। মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল উত্তর ভারতে। 2 নম্বর দেখো, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। ভারতের প্রথম ভাইসরয় তিনি ছিলেন লর্ড ক্যানিং, অপশন এ। নীলদর্পণ নাটক রচনা করেন, অপশন বি, দীনবন্ধু মিত্র। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে, অপশন সি, 23 বছর। বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছেন, অপশন এ, লর্ড কার্জন। বেমানান শব্দ খুঁজে বের করো। দেখো, প্রথমে হচ্ছে দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কিশোরচন্দ্র। সঠিক হচ্ছে দয়ানন্দ সরস্বতী। 2 দাগের নানা সাহেব, মঙ্গল পাণ্ডে, তিতুমির, বাহাদুর শাহজাহান, তিতুমির। 3 দাগের কর্নওয়ালিস, জনসোর, ফিলিপ ফ্রান্সিস, থমাস মনরো। 4 নম্বর দাগ, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, আনন্দমোহন বসু। তোমরা সকলেই জানো এখানে বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায় এরা ছিলেন কি চরমপন্থী নেতা। তাই এনাদেরকে আমরা এই 3 জন ছিলেন আলাদা, একজন আলাদা, তাই এখানে বেমানান হচ্ছে আনন্দমোহন বসু। সত্য মিথ্যা দেখো, টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, এটা সত্য। নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে, মিথ্যা। এরা নীল বিদ্রোহ শুরু হয়েছিল বাংলায়। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, সত্য। ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিল, সত্য। তারপরে দেখো, স্তম্ভ মেলা, সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন কে? সিধু কানু, অপশন ডি সঠিক উত্তর। মিত্র মেলা, দেখো মিত্র মেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে, অপশন সি। হিন্দু প্যাট্রিয়ট, অপশন বি, নীল বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। ব্রহ্ম সমাজ, অপশন এ, বিজয় কৃষ্ণ গোস্বামী। তারপরে দেখো 5 দাগে 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল। 2 নম্বর দেখো, অবশিল্পায়ন কাকে বলে? পেজ 125, প্রশ্ন সংখ্যা 50। নব্য বঙ্গ কারা, তাদের উদ্দেশ্য কি ছিল? পেজ 163, প্রশ্ন সংখ্যা 21। 4 দাগে দেখো, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? 104 পেজের প্রশ্ন সংখ্যা 8। তারপর দেখো, সভা সমিতির যুগ কাকে বলে? পেজ 203, প্রশ্ন সংখ্যা 1। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? পেজ 206, প্রশ্ন সংখ্যা 19। এখানে যে প্রশ্ন সংখ্যা এবং পেজ সংখ্যা আমি বলছি, প্রত্যেকটি তোমরা রায় মার্টিনের ইতিহাস সহায়িকা বইয়ে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা উত্তরগুলো দেখে নেবে। 6 দাগে দেখো, 4-5টি বাক্যে নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দেয়। প্রথম প্রশ্ন দেখো, সম্পদের নিগর্মন কি? পেজ 115, প্রশ্ন সংখ্যা 31। কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? পেজ 122, প্রশ্ন সংখ্যা 30। নেক্সট, মহারানীর ঘোষণাপত্র কি? পেজ 173, প্রশ্ন সংখ্যা 86। এই প্রশ্ন যে কোনো প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করছে, সম্পদের নিগর্মন কি, কৃষির বাণিজ্যিকরণ, মহারানী ঘোষণা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের পরীক্ষার জন্য। তারপর দেখো, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? পেজ 121, প্রশ্ন সংখ্যা 18। 5 দেখো, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের চূড়ান্ত অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। প্রশ্ন সংখ্যা 36, পেজ 210। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? পেজ 214, প্রশ্ন সংখ্যা 61। তারপর দেখো,
8-10টি বাক্যে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কী ছিল? 102 পেজের 4 নম্বর প্রশ্নের উত্তর রয়েছে। অথবা রেলপথ স্থাপনের ফলাফল বিশ্লেষণ করো, পেজ 99 অর্থাৎ 99 পেজে। 2 নম্বর দেখো, সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো, পেজ 142। আগের সেটেও এই প্রশ্নটি আমরা আলোচনা করেছি, খুব ভালো একটি প্রশ্ন তোমাদের বলেছিলাম। তুমি কি মনে করো 857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল? তাহলে আমাদের সিপাহী বিদ্রোহ আর 57 খ্রিস্টাব্দের বিদ্রোহের যে গুরুত্ব ফলাফল সে সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। 158 পেজের 36 নম্বর প্রশ্ন। নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো, পেজ 121, 15, 21, 22। এই প্রশ্নগুলো আমরা কিন্তু আগের সেটটিতে আলোচনা করছি, খুব ভালো প্রশ্ন, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। সকলে সুস্থ ও ভালো থাকবে। এখানেই ক্লাসটি শেষ করছি।